আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে যে 1000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করা যায়। আচ্ছা, আমি তোমাদের এখানে একটা প্রশ্ন করি, তো যেটা দিদিভাইকেও করছি যে আচ্ছা বলো তো, আমার চ্যানেল তুমি সাবস্ক্রাইব করেছো তো? একদম। তো কেন সাবস্ক্রাইব করেছো? তোমার ভিডিও দেখে ভালো লেগেছে, থাম্বনেল দেখে ভালো লেগেছে, তাই ভিডিও মানে একটা চোখে লেগেছে যে এত চ্যানেল আছে, কিছু অন্তত তোমাকে আমি তোমার সাথে আমার কানেক্ট হয়েছে, একটা কানেকশন তৈরি হয়েছে বলে তুমি আমার চ্যানেলটা ভালোবেসে সাবস্ক্রাইব করেছো। আমার ভিডিও তোমার কোনো না কোনো দরকারে লেগেছে, তাই জন্য তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। উপকার পেয়েছি তোমার ভিডিও দেখে। ঠিক তো, আমরা ইউটিউবে ভিডিও দেখি নয় কোনো কিছু শেখার জন্য, নয় নিজেদের এন্টারটেন করার জন্য। দু রকম ভাবে আমরা যখন কোনো গান শুনি নিজেকে এন্টারটেন করি, কোনো রকম ব্লগ ভিডিও দেখি নিজেকে এন্টারটেন করি, এবং কি ইভেন এখন ব্লগ চ্যানেল থেকেও কিন্তু আমরা কিছু শিখি। সেরকম সেম দিদিভাই চ্যানেলও কিন্তু একটা শেখার জিনিস। দিদিভাই রান্না যদি ভালো লাগে অবশ্যই দিদিভাই চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। কিন্তু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একটি দিদিভাইয়ের পরিচয় করে দেবো, যে দিদিভাই এসছেন সোদপুর থেকে। তো দিদিভাই বেসিক্যালি রান্নার চ্যানেল সবে নতুন ওপেন করেছে, কিন্তু দিদিভাইয়ের মতন হয়তো তোমাদেরও প্রশ্ন থাকবে যে 1000 সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে তোমরা কীভাবে কমপ্লিট করবে। তো যাই হোক, এখন দিদিভাই নতুন একটা চ্যানেল ওপেন করেছে। দিদিভাই চ্যানেলের এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো বলো তোমার নাম কি, প্রথম বলো। আমার নাম টুম্পা সেন। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আমি সোদপুর থেকে এসেছি। আমি তো প্রথমে বলেই দিলাম। আর তোমার চ্যানেলের নাম বলো। আমার চ্যানেলের নাম JTR টুম্পাস কিচেন। আচ্ছা, হঠাৎ করে এই নামটা কেন এলো? এটা একটা আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে নামটা রেখেছি। আচ্ছা, বুঝতে পারলাম। তো যাই হোক, খুব ভালো। আর এখানে বর্তমানে দিদিভাই চ্যানেলে আমি সাবস্ক্রাইবার দেখছি 69। ঠিক আছে, তো দিদিভাই আমাকে প্রশ্ন করলো যে 1000 সাবস্ক্রাইবার কী করে খুব কম দিনে কমপ্লিট করা যায়। তো সবার প্রথমে এখানে আমি বলে দিই যে দেখো, কম দিনে কোনো দিনও ইউটিউব চ্যানেল করা যায় না। ইউটিউব চ্যানেলে ধৈর্য রাখতে হয়। আর আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে যে 1000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করা যায়। হোয়াটসঅ্যাপে একটা নতুন আপডেট এসেছে, তোমরা সকলেই জানো। তো সেই আপডেটটা নিয়েই আজকে আমি তোমাদেরকে জাস্ট এক্সপ্লেন করবো। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝে গেছো যে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবার কী করে পূরণ করবে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই জেনে যাবে। হোয়াটসঅ্যাপে একটা নতুন আপডেট এসেছে, যেটা হচ্ছে কিন্তু এই যে এই আপডেটটা দেখো, এআই একটা ভার্সন এসেছে। এআইকে তোমরা যেটাই জিজ্ঞাসা করো না, এআই কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে দেবে। তো সেই রকমই আজকে আমি এই এআইকে প্রশ্ন করব যে 1000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করা যায়। আমি অলরেডি প্রশ্ন করেছি, এখানে দেখো অলরেডি হাউ টু কমপ্লিট 1000 সাবস্ক্রাইবার অন ইউটিউব। তো এখানে দেখো আমি কোয়েশ্চেন করেছি, অলরেডি কিন্তু আমাকে এখানে রিপ্লাই দিয়ে দিয়েছে। তো এটাই আমি তোমাদের ডেসক্রাইব করব। তার আগে দিদিভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনে নিই, দিদিভাইয়ের জার্নি শুনে নিই। যে বলো, তোমার রান্নার চ্যানেল খোলার মেন উদ্দেশ্য কেন, কী জন্য ইউটিউবে এলে, এবং কী ভেবে ইউটিউবে এলে, কবে থেকে ইউটিউব জার্নি শুরু করবে এরকম ভাবলে? রান্নার চ্যানেল খোলার উদ্দেশ্য আমার রান্না করতে ভালো লাগে, খেতে এবং খাওয়াতে খুবই ভালো লাগে। আর সব থেকে মজার একটা বিষয় হচ্ছে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন দিদিভাই রান্না করে। হ্যাঁ, তার কারণ কি, আমার তাহলে আমি পুরো সাইলেন্স থাকে সব কিছু। আমি পরে ভয়েস ওভার দিই না, আমি একবারে ভয়েস দিয়ে রান্নাটা কমপ্লিট করি। এবং একটি জবের সাথে যুক্ত থাকার পরেও ইউটিউব চ্যানেলে কাজ করছে। জবও করি, সেক্ষেত্রে আমার সারাদিন টাইমও হয় না। এই রাত্রিবেলা এসে সবাই ডিনার করে শুয়ে পড়ে, দেন তারপর আমি রান্না শুরু করি। তো যাই হোক, এইরকমই মানে এরকম অনেকেই আছে তোমরা যারা জবের পাশাপাশি একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে চাও ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যেখানে ফেসবুকেও দিদিভাই দেখলাম 3000+ ফলোয়ার্স আছে ফেসবুকে। তো যাই হোক, এরকম তোমরাও তো কাজ করো, আশা করছি তোমাদেরও ইমপ্রুভ হয়। আর ধৈর্য রাখলে ইমপ্রুভ যারা পাওনি তারাও পাবে। তো চলো, আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আজকে এই ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কোনো উপকারে লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্যজন যেন এই ভিডিওটা দেখে উপকারিত হয়। আর আমার সাথে যারা দেখা করতে চাও কিভাবে আসবে বলে দাও তো। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ওই ফোন নাম্বারে রাত্রি 8টা থেকে 9টার মধ্যে ফোন করবে। আমি তো ফোন করিনি, আমি হোয়াটসঅ্যাপ করে সব কিছু বলেছিলাম। দিদি আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়েছে, তারপরে আমি চলে এসেছি। তো না, তুমি প্রথম যখন হোয়াটসঅ্যাপ করেছিলে তোমাকে বলেছিলাম তো রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করতে। হ্যাঁ, ফোন করতে হয়নি, আমাকে রিপ্লাই দিয়ে দিয়েছিল। তো যাই হোক, কিছু মানে কেউ ডিরেক্ট যখন কথা বলে, আমার চোখে যখন মেসেজগুলো পড়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অনেকেই তো প্রশ্ন করো হোয়াটসঅ্যাপে, অনেকেই প্রশ্ন করো তোমাদের অনেক প্রবলেম নিয়ে। তো সবাইকে তো রিপ্লাই দিতে পারি না, যাদেরগুলো চোখে পড়ে এবং প্রতিদিন সময়ও হয়ে ওঠে না, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অনেকে এখানে রিপ্লাই পাও। আর যদি দেখা করতে চাও, ওই যে দিদিভাই যেরকম এসছেন রাত 8টা থেকে 9টার
মধ্যে স্ক্রিনে দেওয়া দেখো একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করো, আমি তোমাদের অবশ্যই রেসপন্স করবো এবং তোমাদের প্রপার গাইড করে দেবো। তো চলো এবারে দেখে নিই ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য হোয়াটসঅ্যাপ আমাদের কি বলছে, হোয়াটসঅ্যাপের AI ভার্সন। তো এখানে আমি প্রথম কি লিখেছি, হাউ টু কমপ্লিট 1000 সাবস্ক্রাইবার অন ইউটিউব, ঠিক আছে। তখন আমাকে ও এখানে রিপ্লাই দিয়েছে, কংগ্রাচুলেশনস অন সেটিং আ গোল টু রিচ 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, হেয়ার আ স্টেপ বাই স্টেপ গাইড টু হেল্প ইউ অ্যাচিভ দিস মাইলস্টোন। ঠিক আছে, মানে কি এখানে ও বলতে চেয়েছে যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে গেলে তোমাকে স্টেপ বাই স্টেপ কিছু মাইলস্টোন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো সেটা কি, স্টেপ 1-এ কি বলেছে দেখো, ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট। তো এটা ডেসক্রাইব করেছে, প্রডিউস এঙ্গেজিং, ইনফরমেটিভ অ্যান্ড ভিজুয়ালি অ্যাপিলিং ভিডিওস। তো এখানে তোমাকে বলতে চাইছে যে এঙ্গেজিং ভিডিও করো। আমি যেরকম বলে থাকি তোমাদের যে ভিডিওটা এঙ্গেজ করতে, আচ্ছা আমি তোমাদের এখানে একটা প্রশ্ন করি, তো যেটা দিদিভাইকেও করছি, যে আচ্ছা বলো তো আমার চ্যানেল তুমি সাবস্ক্রাইব করেছো? তো একদম। তো কেন সাবস্ক্রাইব করেছো? তোমার ভিডিও দেখে ভালো লেগেছে, থাম্বনেল দেখে ভালো লেগেছে, তাই ভিডিও মানে একটা চোখে লেগেছে যে এত চ্যানেল আছে, কিছু অন্তত তোমাকে আমি তোমার সাথে আমার কানেক্ট হয়েছে, একটা কানেকশন তৈরি হয়েছে বলে তুমি আমার চ্যানেলটা ভালোবেসে সাবস্ক্রাইব করেছো। আমার ভিডিও তোমার কোনো না কোনো দরকারে লেগেছে, তাই জন্য তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, উপকার পেয়েছি তোমার ভিডিও দেখে। ঠিক তো? একদম। এইবারে তোমরাও এখানে যারা যারা আছো তারাও কিন্তু এখানে ভালো করে একটু বোঝার বিষয় আছে, আমি জাস্ট ডিপলি তোমাদের ক্লিয়ার করছি জিনিসটা। আমরা ইউটিউবে ভিডিও দেখি নয় কোনো কিছু শেখার জন্য, নয় নিজেদের এন্টারটেন করার জন্য, দুরকমভাবে। আমরা যখন কোনো গান শুনি নিজেকে এন্টারটেন করি, কোনো রকম ব্লগ ভিডিও দেখি নিজেকে এন্টারটেন করি, এবং কি ইভেন এখন ব্লগ চ্যানেল থেকেও কিন্তু আমরা কিছু শিখি। সেরকম সেম দিদিভাই চ্যানেলও কিন্তু একটা শেখার জিনিস। দিদিভাই রান্না যদি ভালো লাগে অবশ্যই দিদিভাই চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু টাইটেল থাম্বনেলটাকে ইমপ্রুভ করতে হবে। যেরকম আমি দিদিভাইকে বলেছি, এখানে চ্যানেলে দিদিভাই স্ক্রিনশটটা দিচ্ছি, যে কিছু কিছু টাইটেল ইমপ্রুভ করতে হবে। এখানে একটা ভেটকি মাছের, যেটা আমি তোমাকে একদম প্রপারভাবে ভিডিওটা এসিও করে দিলাম, তোমরা এই রান্নাটার এবং এর ডেসক্রিপশনটা গিয়ে দেখবে, টাইটেলটার ডেসক্রিপশনটা দেখো একটু ইউনিক রকম আছে টাইটেলটা আর ডেসক্রিপশনটা। আমি থাম্বনেলটা কিছু চেঞ্জ করিনি, বাট টাইটেল আর ডেসক্রিপশন একদম চেঞ্জ করে দিয়েছি। তো তোমরা কিন্তু এখান থেকে একটা আইডিয়া নিতে পারবে। সেম জিনিস, তোমরা ইউটিউবে ভিডিও দেখছো নয় এন্টারটেন হওয়ার জন্য, নয় তোমার নিজেকে কিছু গ্রো করার জন্য, নিজে কিছু শেখার জন্য। তাই আমার চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করেছো, অন্য চ্যানেলও সাবস্ক্রাইব করবে। এইবারে তোমরা নিজেকে প্রশ্ন করো, তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব কেন করবে? তোমরা অন্যদের থেকে নতুন কি করছো? যদি এন্টারটেনমেন্ট চ্যানেল হয় তাহলে এন্টারটেনমেন্টটা প্রপারভাবে করতে হবে, এবং যদি কোনো শেখানোর চ্যানেল হয় তাহলে কি শেখাচ্ছ, অডিয়েন্সকে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কি শেখাচ্ছ? টাইটেল ইমপ্রুভ করো, থাম্বনেল ইমপ্রুভ করো। অন্যরা যেটা করছে সেখান থেকে তোমাকে নিজেকে কিছু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? চলো এইবারে নেক্সট, এটা যা বলেছে সেটাই আমি তোমাদের বাংলা ভাষায় একদম ডেসক্রাইব করে দিলাম, ঠিক আছে? এঙ্গেজ করতে হবে যেটা বলছে আর কি। এইবার দেখো, অপটিমাইজ ইওর ভিডিও ফর ডিসকভারি, ঠিক আছে? অপটিমাইজ ফর ভিডিও ডিসকভারি মিনস ইউজ রিলেভেন্ট কিওয়ার্ড অন টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ। দেখো আমি বলে দিলাম, কিন্তু অলরেডি কিন্তু বললাম। হ্যাঁ, ক্রিয়েট আই ক্যাচিং থাম্বনেল দ্যাট শোকেস your content. Use YouTube's built-in features like cards and end screen and annotations. এর মানেটা কি, যখন আমি ক্রোম ব্রাউজার থেকে, এখানে এটা দেখো আমি থাম্বনেল দিয়ে দিচ্ছি, ক্রোম ব্রাউজার থেকে যখন ভিডিও আপলোড করি আমরা কিন্তু এন্ড স্ক্রিন এবং আই কার্ড দিই, যেটা আমি তোমাকে বললাম যে একটা ভিডিও সাজেস্ট করে দেবো তোমাকে, ওই ভিডিওটা দেখবে এবং ব্রাউজার থেকে ভিডিও আপলোড করবে। তাতে কী হবে, আই কার্ড এবং এন্ড স্ক্রিনের মাধ্যমে কিন্তু তোমার অনেক ভিডিও শো করবে। আমার ভিডিও যারা যারা শেষ পর্যন্ত দেখো, দেখবে যে ভিডিও শেষে একটা এন্ড স্ক্রিন এবং আই কার্ড যায়, ঠিক তো? তাহলে ওই ভিডিও শেষে এন্ড স্ক্রিন এবং আই কার্ডটা কিন্তু তোমাদের অন্য ভিডিওকেও 48 ঘন্টা ভিউজটা দিতে সাহায্য করবে, ঠিক আছে? তাহলে একটা ভিডিওর মাধ্যমে যদি সেই ভিডিওটা তোমার গ্রো করে, তাহলে অন্য ভিডিওগুলো গ্রো করবে নিশ্চয়ই, ঠিক না? এরপর দেখো নেক্সট স্টেপ কি আছে, ডেভেলপ আ কনসিস্টেন্ট শিডিউল। মানে তোমার ভিডিওগুলো একদম প্রপার টাইমে মেনটেন করে ছাড়তে হবে। যে টাইমে তুমি ভিডিও আপলোড করছো সেই টাইমটা মেনটেন করো। তোমরা তোমাদের যখন ইচ্ছা হচ্ছে তখনই ভিডিও আপলোড করে দিচ্ছ, এরকম করলে কিন্তু হবে না। নির্দিষ্ট একটা টাইমে ডে 1 থেকে ভিডিও আপলোড করা শুরু করো। এরপর দেখো, এঙ্গেজ উইথ ইওর অডিয়েন্স। এঙ্গেজ করো। অডিয়েন্সকে এঙ্গেজ কীভাবে করবে? এখন প্রশ্ন, অডিয়েন্সকে এঙ্গেজ কীভাবে করবে? রেসপন্স টু কমেন্টস, কমেন্টে রিপ্লাই দাও। আমি তোমাদের অনেকেরই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যদি না দিতে পারি তাহলে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিই অন্তত। এবং তোমরা আমার কাছ থেকে অনেক রকমভাবে কমেন্টে রিপ্লাই পাও, শুধুমাত্র ইউটিউবে না, হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, ফোনের মাধ্যমে বলো, তোমাদের আমি এঙ্গেজিং করে রাখার চেষ্টা করি, সব দিক থেকে তোমাদের হেল্প করি, যার জন্য তো তোমরা আমাকে সাপোর্ট করছো এতটা, ঠিক কি না? এবার দেখো কি বলছে, ইউজ সোশ্যাল মিডিয়া টু প্রমোট ইউর চ্যানেল অ্যান্ড কানেক্ট উইথ ইউর অডিয়েন্স। এইখানে ও তো একটা এআই সিস্টেম, ও তোমাকে একটা অপশান দিয়েছে। যারা সোশ্যাল মিডিয়ায়, ধরো দিদিভাইয়ের এখন সোশ্যাল মিডিয়ায় ওই যেটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওখানে আমি লিঙ্কটা অ্যাড করে দিলাম, তাহলে কি হবে, ফেসবুকের মাধ্যমে কিন্তু ইউটিউবে যাবে।
ফেসবুকের মাধ্যমে কিন্তু ইউটিউব অ্যাকাউন্টে যাবে, সেখানে কিন্তু ভিডিও দেখবে। এবং ইউটিউবেও যদি তোমার চ্যানেল থাকে, যেমন আমার ফেসবুকে আমি অতটা ভিডিও আপলোড করি না, কিন্তু তাও কিন্তু আমার 500-র বেশি ফলোয়ার্স হয়ে গেছে। কি করে গেছে? এই ইউটিউব অ্যাকাউন্টে, মানে ইউটিউব চ্যানেলে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়েছি, যার জন্য ওখান থেকে আমার অডিয়েন্স গেছে, ঠিক কি না? এইবার দেখো কি বলছে, অ্যানালাইজ অ্যান্ড অ্যাডজাস্ট, ইউজ ইউটিউব অ্যানালিটিক্স টু ট্র্যাক ইউর পারফরমেন্স অ্যান্ড অডিয়েন্স বিহেভিয়ার। এইবারে আমি তোমাদের বলি যে YT স্টুডিও সঠিক ব্যবহার শেখো, তবেই ভিডিও ভাইরাল করতে পারবে। তোমাদের শিখতে হবে জিনিসটা যে কি হচ্ছে আমার ভিডিওর মধ্যে, কিভাবে কি পারফরমেন্স হচ্ছে। মানে এক হচ্ছে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অডিয়েন্স কতক্ষণ আমার ভিডিওটা ওয়াচ করছে, অডিয়েন্স কতক্ষণ আমার ভিডিওটা দেখছে, এইগুলো অ্যানালিটিক্স করতে হবে কোথায়? ইউটিউব স্টুডিওর মাধ্যমে। ইউটিউব স্টুডিওর মাধ্যমে আমাদের ভিডিওটা দেখতে হবে যে কতজন অডিয়েন্সের কাছে পৌঁছালো, অডিয়েন্সকে আমার ভিডিও পছন্দ করছে কি করছে না, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কত যাচ্ছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত যাচ্ছে। তো সেই হিসেবে আমাদের বুঝতে হবে। যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম থাকে তাহলে বুঝতে হবে আমাদের ভিডিওটা আরেকটু ইমপ্রুভ করতে হবে, অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, এগুলো আমাদের বুঝতে হবে। এরপরে কি আছে, অ্যাডিশনাল টিপস। অ্যাডিশনাল কী কী টিপস দিয়েছে? অফার incentives like exclusive content or discount to encourage subscription. Okay, use YouTube's community features to post update and behind the scenes content. আচ্ছা, যেমন হচ্ছে অনেকে দেখবে ভিডিওর মানে পরে, মানে ভিডিওটা লেন্থ বাড়ানোর জন্য কি করে, বিহাইন্ড দ্য স্ক্রিনে, মানে এই যে আমি ধরো এখন ভিডিওটা শ্যুট করছি, ধরো এখানে একটি বোন আছেন, এই দিদিভাইয়ের মেয়ে, তো এখানে ধরো আমি ভিডিও শেষে আমি ভিডিওটা কীভাবে শ্যুট করছি, আমার ভিডিওটা কীভাবে ক্যাপচার হচ্ছে, সেটা ও ধরো একটা ভিডিও করলো, করে আমি এই ভিডিও শেষে দিয়ে দিলাম। তো বিহাইন্ড দ্য স্ক্রিন মানে স্ক্রিনের পিছনে কি হচ্ছে, কীভাবে ভিডিও শ্যুট হচ্ছে, এটাও অডিয়েন্সের কিন্তু অনেক জানার ইচ্ছা থাকে। যেমন আমরা কোনো মুভি দেখি, মুভিটা কীভাবে শুটিং হয়েছে, কীভাবে থাকে, একটা ইন্টারেস্ট থাকে না? এখনকার দিনে দেখবে মুভিগুলোর একদম শেষে ওই মুভিটার বিহাইন্ড দ্য স্ক্রিন কী কী থাকে দেওয়া থাকে। এরপর কি বলছে, বি পেশেন্ট অ্যান্ড পার্সেন্টেজ অ্যান্ড বিল্ডিং অ্যান্ড অডিয়েন্স টেক্স টাইম। ঠিক আছে, এবারে ধৈর্য রাখতে বলছে, যেটা আমি সবসময় তোমাদের বলি, ধৈর্য রাখো, নিজের কাজ করে যাও, চোখ বন্ধ করে, সাকসেস অবশ্যই পাবে। আর আরেকটা জিনিস আমি স্কিপ করলাম, যেটা হচ্ছে যে কমিউনিটি পোস্ট। কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমরা তোমাদের ভিডিও ভাইরাল করতে পারবে। এই টপিকে একটা ভিডিও দিয়েছিলাম রিসেন্ট। আমরা যখন ভিডিও আপলোড করব তার পরের দিনে কমিউনিটি পোস্ট দেবো, তাহলে কী হবে, এঙ্গেজিংটা থাকবে। ঠিক আছে, এরপর দেখো, রিমেম্বার রিচিং 1000 সাবস্ক্রাইবার্স রিকোয়ার্স ডেডিকেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রেজেন্টেশন। Focus on building a loyal community and with time you will achieve your goal. আমরা অনেকে কি করি, তুমি আমায় বন্ধু করো, আমি তোমায় বন্ধু করি, এই জিনিসটা আমরা অনেকেই করে থাকি, কিন্তু সেই বন্ধুত্ব থাকে না, কারণ তারা তোমার প্রত্যেক দিনের সাবস্ক্রাইবার। যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে প্রত্যেক দিন তারা তোমার ভিডিও দেখবে না, তাদের তো ওই একটাই কাজ যে তারা কমেন্ট সেকশনে গিয়ে তুমি আমায় বন্ধু করো, আমি তোমায় বন্ধু করি। এই জিনিসটা আমি বলে বলে তোমাদের পারি না, তোমরা বন্ধও করবে না। তো যাই হোক, যে যার পার্সোনাল ব্যাপার, যেদিন বুঝবে তোমরা নিজে থেকেই বুঝবে। যারা যারা কমেন্ট করো, আমার এই ভিডিওর মধ্যেও কমেন্ট করেছো, এখনও পর্যন্ত কমেন্ট হয়তো এসে গেছে, লাস্ট পর্যন্ত তারা ভিডিও দেখোও নি, ছেড়েই দাও। তো এই জিনিসগুলো বন্ধ করবে, তবেই কিন্তু তোমার চ্যানেল তোমরা গ্রো করতে পারবে। ওই তুমি আমায় বন্ধু করো, সাব ফর সাব, এই জিনিসগুলো বন্ধ যতদিন না হবে ততদিন কেউ চ্যানেল গ্রো করতে পারবে না। কারণ ওই রকম বন্ধুত্ব করে কী লাভ, কেউ দেখবে না। এই দিদিভাই আমাকে কিছুক্ষণ আগে বলছিল যে বোন তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কিন্তু আমি হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবো দিদিভাই, আমার 6টা আইডি আছে, আমি তোমাকে 6টা আইডি থেকে সাবস্ক্রাইব করে দেবো, কিন্তু করে কী লাভ হবে, কিচ্ছু লাভ হবে না। এই জিনিসটাই জাস্ট আমি বোঝাতে চাইছি, কারণ আমি তো দিদিভাই ভিডিও দেখার সময় পাবো না, তাহলে আমি আখেরে দিদিভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কী করবো? দেখো, আজকে আমি যদি বলতাম দিদিভাই হ্যাঁ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, আমি তো নিজে থেকে জানছি যে দিদিভাই নিজের লস হচ্ছে, আমি কি করে তাকে একটা লসের দিকে ছেড়ে দিতে পারি। যেরকম আমি তোমাদের কোনো মিথ্যে আশ্বাস দিই না, মিথ্যে কোনো ভুলভাল পরামর্শ দিই না, তাতে আমার ভিউজ আসুক না আসুক, আমি তোমাদের কখনোই বলবো না যে এই অ্যাপ থেকে এইভাবে শর্টকাট পদ্ধতিতে সাবস্ক্রাইবার বাড়াও। হ্যাঁ, সাবস্ক্রাইবার বাড়ানোর একটা শর্টকাট পদ্ধতি আছে, তোমরা লাইভ করতে পারো। যাদের লাইভ ইনভাইট করে দিয়েছে, চ্যানেলে মোটামুটি 100-150 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাহলে তারা লাইভ করে কিন্তু মনিটাইজেশন অন করতে পারো। লাইভ থেকে যেরকম সাবস্ক্রাইবার বাড়বে সেরকম কিন্তু ওয়াচ টাইমও বাড়বে। দুটোই এরকম ভিডিও দেখেওছি আমি অলরেডি, দুটোই কিন্তু বাড়বে, লাইভ থেকে ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইবার দুটোই বাড়বে। তো এইভাবেই কিন্তু তোমরা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো। আর ওয়াচ টাইম রিলেটেড ভিডিও তো আমি কালকেই পোস্ট করেছি, তো তোমরা আমার চ্যানেলে দেখতেই পেয়েছো ওয়াচ টাইম কীভাবে বাড়াবে। ওয়াচ টাইম ভিউজের পিছনে দৌড়াও, ওয়াচ টাইমও বেড়ে যাবে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হয়েছে। তো সবশেষে বলবো, দিদিভাই তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। আমার চ্যানেল নতুন, আমি একদম সবে 2 উইক হয়েছে আমি চ্যানেল স্টার্ট করেছি।
সবাই দেখবেন আমার চ্যানেলটা, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। একদম একদম পারফেক্ট বলেছে যে যদি ভালো লাগে, এই যদি কথাটা না মানুষের অনেকটা অ্যাট্রাকটিভ লাগে, যে যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। একদম পারফেক্ট কথা বলেছো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। যারা রান্নার ভিডিও দেখতে পছন্দ করো দিদিভাইয়ের চ্যানেলটা ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দিদিভাই নতুন সবে শুরু করেছে, তোমরা দিদিভাইয়ের পাশে থেকো। তো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই। থ্যাংক ইউ।